আলু দিয়ে তো নানান রকম খাবার দাবার আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তবে আজকে আমি আলু দিয়ে যে রেসিপিটি শেয়ার করছি সেটি একেবারেই আলাদা। এই ধরনের রেসিপি অবশ্য আমরা খুব কমই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। যাই হোক, রেসিপিটির নাম আমি বলছি না, রেসিপিটির নাম সিলেক্ট করবেন আপনারা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিন্ন স্বাদের দারুণ সুস্বাদু আলুর রেসিপিটি। আলু এমনই একটি খাবার যেটা বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। আর যাদের অবশ্য ডায়াবেটিস আছে তারা একটু আলুটাকে অ্যাভয়েড করেন। তো যাই হোক, আলু দিয়ে আজকে আমি একটি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি। বেশ কয়েকটা বড় বড় আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম। মোটামুটি 5টা আলু দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল, আর 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি লবণ। আর লবণটা একটু বেশি ব্যবহার করছি যাতে আলু সেদ্ধ হলে আলুটাও নোনতা হয়ে যায়। 2টো সিটি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে একটা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামরিচের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো, যে কোনো একটা মরিচ গুঁড়ো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট চিকেনের ব্রেস্টের পিসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে মাংসটা ভালো করে ছাড়িয়ে নেব। আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টো কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। অপরদিকে আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এক্ষেত্রে আলুর সাইজগুলো আমি একটু লম্বা লম্বা এবং বড় বড় ব্যবহার করেছি। 5টা আলু সেদ্ধ করে নেওয়ার পর একটা আলাদা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর আলু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়, কিন্তু খুব যেন নরম না হয়ে যায়। যদি বেশি নরম হয়ে যায় তাহলে আবার আলুটা স্কুপ করতে অসুবিধা হবে। মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে ভেতর থেকে কুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ সেদ্ধ আলু বেশ নরম হয়। যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে আবার যখন আমরা স্কুপ আউট করব তখন আলুর বাইরের অংশটা ভেঙে যেতে পারে। 5টা আলু তো সেদ্ধ করে নিয়েছি, তবে 3টে আলু অর্ধেক করে কেটে নিয়ে ভেতর থেকে আলুর কিছুটা অংশ স্কুপ আউট করে নিয়েছি। এবারে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি শ্রেডেড চিকেনটা। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গ্রেটেড চিজ। এখানে আমি প্রসেস চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে মোজারেলা চিজ আর প্রসেস চিজ 2টো চিজ মিলিয়েও কিন্তু করতে পারেন। আবার চাইলে চেডার চিজেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেমন চিজ আপনাদের বাড়িতে থাকবে তেমন চিজই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি পরিমাণে চিজ ব্যবহার করবার প্রয়োজন নেই। মোটামুটি হাফ কাপ পরিমাণে গ্রেটেড চিজ ব্যবহার করলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে লবণ, আর অল্প একটু ধনেপাতা কুচি। যদি পার্সলে কুচি থাকে তাহলে আপনারা পার্সলে কুচিও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, পার্সলে বা ধনেপাতা যে কোনো একটা দিলেই হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে চাইলে আপনারা যে স্কুপ আউট করে সেদ্ধ আলুটা আলাদা রেখে দিয়েছি সেটাও অল্প একটু মেখে নিতে পারেন। মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এবারে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যে জায়গাটা গর্ত করে নিয়েছি তার মধ্যে ভরে দিচ্ছি।
একদম ঠেসে ঠেসে ভরবার দরকার নেই, ফাঁকা জায়গাটা ভরে দিলেই যথেষ্ট। সবকটা আলুর মধ্যে পুর ভরে নেওয়ার পর ওপর থেকে আরও অল্প করে একটু দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ। আপনারা চাইলে চিজ গ্রেট করে ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিজ স্লাইসও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর উপর থেকে ব্যবহার করতে পারেন। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। বাটার আর রসুনের ফ্লেভার কিন্তু অসম্ভব ভালো লাগে। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে, গ্যাসের ফ্লেম একেবারেই বাড়াবেন না। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো হয় তাহলে বাটার কিন্তু পুড়ে যাবে, আর বাটার পুড়ে গেলে স্বাদ ভালো হবে না। এবার যে আলুগুলো আমরা পুর ভরে নিয়েছি সেই আলুগুলো ফ্রাই প্যানের উপর একটা একটা করে রেখে দিচ্ছি। আমি এটা ফ্রাই প্যানে বেক করছি, অর্থাৎ জাস্ট ওপরের চিজটা একটু মেল্ট হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত আমি কুক করে নেব। আপনারা চাইলে কিন্তু ওটিজি বা মাইক্রোওভেন বা ওভেনেও এই কাজটা করতে পারেন, অর্থাৎ বেক করে নিতে পারেন। সব সময় মাইক্রোওভেনে যদি আপনারা বেক করতে চান তাহলে 180 ডিগ্রিতে 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে ওই কনভেকশন মোডে 180 ডিগ্রি বা 170 ডিগ্রিতে 5 থেকে 10 মিনিট একটু বেক করে নেবেন। আর যদি ওটিজিতে করেন তাহলে 175 ডিগ্রিতে 7 থেকে 8 মিনিট বেক করে নেবেন। আলুগুলো ফ্রাই প্যানের মধ্যে রাখার পর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি বেক করে নিলাম, অর্থাৎ ওপরের চিজটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এই পুর ভরা আলুগুলোকে বেক করে নিলাম। চিজগুলো মেল্ট হয়ে যাওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে একটু অরেগানো কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবারে এগুলোকে সার্ভ করছি। রেসিপিটার নাম কিন্তু আমি বললাম না, রেসিপিটার নাম আজকে আপনারা সিলেক্ট করবেন যে এই দারুণ সুন্দর রেসিপিটার নাম কি দেওয়া যায়। রোজ রোজ তো আমি রেসিপির নাম আপনাদেরকে বলে দিই, আজ না হয় আপনারাই বললেন। আর শুরুতেই যে বাটার আর রসুনটা আমরা ফ্রাই প্যানে দিয়েছিলাম সেটা একটু ওপর থেকে দিয়ে দিলাম, এতে খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিজেরা খান, পরিবারের সকলকে খাওয়ান। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসেন তাদেরকেও অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।